থেকে নেওয়া $100 কোটি ঋণে যেসব প্রকল্প বাস্তবায়িত হবে তা বাংলাদেশ ও ভারত উভয় দেশের স্বার্থই রক্ষা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। তবে বাংলাদেশ সরকারই এসব প্রকল্প প্রণয়ন করবে এবং এ সংক্রান্ত ক্রয়ের ক্ষেত্রে ভারতের বাজার অগ্রাধিকার পেলেও তা বাধ্যতামূলক নয় বলেও তিনি মন্তব্য করেন। দুপুরে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আঞ্চলিক ভিত্তিতে ট্রানজিটের মাধ্যমে তৃতীয় দেশে ব্যবসা বাণিজ্য করার ব্যাপারেও কোনো বাধা থাকছে না। শাহিন হাওলাদারের ক্যামেরায় রাহুল রাহার রিপোর্ট। শনিবার বিকেলে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সাথে তার বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। এ সময় তিনি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত $100 কোটি ঋণ সহায়তা সম্পর্কেও কথা বলেন। দীপু মনি জানান, ওই টাকা দিয়ে যেসব প্রকল্প নেওয়া হবে তাতে লাভবান হবে উভয় দেশ। তবে ভারতের পরামর্শে নয়, বাংলাদেশ সরকার এককভাবেই ওইসব প্রকল্প চূড়ান্ত করেছে বা করবে। আমাদের যে প্রায়োরিটি এবং সেটি বর্তমান সরকারের ইশতেহারে, নির্বাচনী ইশতেহারে যেই প্রায়োরিটিগুলো সেট করা ছিল সেই প্রায়োরিটি অনুযায়ী সেই খাতগুলোতেই আমরা সহযোগিতা চেয়েছি এবং তারাও রাজি হয়েছেন এবং সেই খাতগুলোর উন্নয়ন হলে তার কোনোটার ক্ষেত্রে ভারত সরকারও সেই উন্নয়নের থেকে তারা লাভবান হবেন। কাজে এটি একটি উভয়ের জন্যই একটি উইন উইন সিচুয়েশন। সেই ক্ষেত্রে যে প্রজেক্টগুলো আমরা চিহ্নিত করব সেখানে কিন্তু প্রজেক্ট চিহ্নিত করব আমরাই। সেখানে ডিসবার্সমেন্টের ক্ষেত্রে ডিসবার্সমেন্টটা কি পদ্ধতিতে হবে সেটার ব্যাপারে তাদের কোনো সে থাকতে পারে, কিন্তু কোন প্রকল্প আমরা গ্রহণ করব সেটি সম্পূর্ণ আমাদের। শনিবারই প্রণব মুখার্জি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, নেপাল ভুটানের ট্রাক বাংলাবান্ধা সীমান্ত বন্দর দিয়ে বাংলাদেশে ঢুকবে, কিন্তু বাংলাদেশের ট্রাক ভারতের উপর দিয়ে নেপাল ভুটানে যেতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রানজিট নিয়ে এই অঞ্চলের যে কোনো দেশ তৃতীয় দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে এবং এজন্য আলাদা কোনো চুক্তিরও প্রয়োজন নেই। সবারই সব দিকে অ্যাক্সেস থাকবে, আমাদেরও অ্যাক্সেস থাকবে, নেপাল ভুটানেরও অ্যাক্সেস থাকবে, ভারতেরও অ্যাক্সেস থাকবে। পুরো রিজনকেই তো আমরা এই কানেক্টিভিটির এটাতে এবং অন্য সব দেশ তার মধ্যে জড়িত। পুরো এশিয়ান হাইওয়ে বলুন বা এশিয়ান রেলওয়ে বলুন, তার সঙ্গে যুক্ত হওয়া থেকে শুরু করে আমরা এই পুরো কানেক্টিভিটিটা, এই জিনিসটাকে নিয়ে আমরা কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার কথা যেমন ভাবছি, আমাদের এই দেশটিকে আমরা পুরো একটি এই অঞ্চলের ইকোনমিক হাব হিসেবে যেমন তৈরি করবার কথা ভাবছি, একই সঙ্গে মানুষের এবং পণ্যের যেন অবাধ চলাচলও সম্ভব হয় সেটিরও কিন্তু আমরা ব্যবস্থা করতে চাইছি এবং সেটি অর্থনৈতিক উন্নয়নের জন্য অবশ্যই প্রয়োজন। সমুদ্র সীমা নির্ধারণ, তিস্তার পানি বন্টন, বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যা, বাণিজ্য বাধা অপসারণ সহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বহু প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, সার্ক ডেস্কের মহাপরিচালক শফিউল আলম ও বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক মুনা তাসনিম উপস্থিত ছিলেন। রাহুল রাহা, এটিএন বাংলা, ঢাকা।